এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। 2007 সালে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেন নাটক 420। তারই আদলে 17 বছর পর এলো সিনেমা 840। শুক্রবার দেশের 16 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রাজনৈতিক বিদ্রূপে ভরা গল্পের সিনেমাটি দেখে হল থেকে বের হওয়া দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন 840 সিনেমা যেন বাস্তবেরই প্রতিচ্ছবি, আবার কেউ হয়েছেন হতাশ। অগাস্টের পার্সপেক্টিভ নিয়ে হয়ে সিনেমাটা মেক করছে, ভালো ছিল। শাহরিয়ার নাজিম জয় আর জায়েদ খানের অভিনয় ভালো ছিল। ফারুকী সাহেব যেভাবে আসলে ছবিগুলোকে তুলে ধরে, মনে হয় যে আমি আমার লাইফের মানে ছবি না, মানে আমার চারপাশে মানে ঘটে যাওয়া ঘটনাগুলোই দেখতেছি। রাজনীতির উপরে এফেক্টলি এটা করেছে, ন্যাচারাল ছিল, খুব ভালো লেগেছে মুভি। আমার কাছে আসলে ভালো লাগে নাই। ভালো না লাগার কারণ হচ্ছে খুবই মিডিয়াকর একটা স্টোরিকে মানে জোর করে কিছু সোশ্যাল মিডিয়া ট্রল যুক্ত করে কমেডি করার ট্রাই করছেন উনি। অ্যান্ড পুরো স্টোরিটাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ঝুলে গেছে। যতটা হাইপ ছিল ততটা এক্সপেকটেশন যে হয়নি। খুবই গদবাঁধা স্টোরি। যতগুলো নাটক দিয়েছেন আমাদেরকে উপহার, সবগুলোই কিন্তু ভালো ছিল, রাইট? সবগুলোই ভালো ছিল, বাট আজকেরটা মোটামুটি, কারণ আমরা তো আসলে এইসব পলিটিক্যাল মুভমেন্ট নিয়ে অলওয়েজ পেপার পত্রিকায় পড়ি। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া দেখতে 840 ছবির প্রধান শিল্পী নাসিরুদ্দিন খানকে নিয়ে মুক্তির দিন প্রেক্ষাগৃহে এসেছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সাড়া পেতে তো একটু সময় লাগবে, তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। সবাই পছন্দ করছে, স্পেশালি স্টুডেন্টরা পছন্দ করছে, এটা আমাদের বড় প্রাপ্তি। এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করিনি, এটা প্রথম। বাংলাদেশে হয়নি, দিস দ্য ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল স্যাটায়ার এত বড় ক্যানভাসে হয়নি। সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে এটার ভবিষ্যৎ নিয়ে। পলিটিক্যাল স্যাটায়ার গল্পের ছবি 840-এ নাসিরুদ্দিন খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারি মমো, বিজরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয় ও আশুতোষ সুজন। আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। আমি এত ভালো উন্নয়ন করছি।